সিএমএসে নেওয়া হলো মাগুরার সেই শিশুকে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকালে তাকে সিএমএসে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বলেন, আজ দুপুর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। উপদেষ্টার নির্দেশনা এবং শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল 5টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে সিএমএসে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন। এর আগে দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। ধর্ষণের ঘটনায় আজ দুপুরে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করে শিশুটির মা। এজাহারভুক্ত 4 আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত 4 জন হলেন শিশুটির বোন জামাই সজীব, বোনের শ্বশুর হিটু শেখ, বোন জামাইয়ের বড় ভাই রাতুল এবং বোনের শাশুড়ি জাহেদা। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আর ধর্ষণে সহযোগিতা এবং পরবর্তী সময়ে ঘটনা দামাচাপা দেওয়ার অভিযোগ করা হয়েছে শিশুটির বোন জামাই সজীব ও সজীবের বড় ভাই রাতুল এবং বোনের শাশুড়ি জাহেদার বিরুদ্ধে। মামলায় অভিযোগে বলা হয়েছে, গত 1 মার্চ 8 বছরের শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম থেকে বড় বোনের বাড়ি শহরতলির নিজনানন্দুয়ালিয়া গ্রামে বেড়াতে যান। 5 মার্চ রাতে বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে সে, কিন্তু রাত 1:30টার দিকে বোন জামাই সজীব ঘরের দরজা খুলে দিলে শ্বশুর হিটু শেখ ঘরে ঢুকেন। ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে পাশের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হিটু শেখ। রাত 2:30টার দিকে ঘুম ভেঙে গেলে শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তার বোন। তখন না বুঝলেও সকালে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন বোন। এই অবস্থায় শেখের ঘরে শিশুটি ও তার বোনকে আটকে রাখা হয়। পরে জোহরা নামে এক প্রতিবেশী বিষয়টি জানতে পারে। শিশুটিকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা শোচনীয় হওয়ায় 250 শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক শিরিন সুলতানা দুপুরেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, শিশুটির চিকিৎসার কারণে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় মামলাটি হতে সময় লেগেছে। তারপরও মামলায় অভিযুক্ত সব আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরওয়ার হোসেন, নিউজ প্রতিদিন, ডেস্ক রিপোর্ট।